আমি এখানে 4 ইঞ্চি চওড়া এবং 15 ইঞ্চি লম্বা একটা পট্টি কেটে নিয়েছি। এটা আমি চেন পট্টি করব। তার জন্য আমি এক সাইড প্রথমে মুড়ে নিলাম, আর একদিকে পাড় আছে তাই আর একদিকটা মুড়লাম না। যদি আপনাদের একদিকে পাড় না থাকে তাহলে দুদিকটাই মুড়ে নেবেন। এবার আমি পট্টিটাকে ভাঁজ করে নিলাম লম্বাভাবে। ভাঁজ করে দেখুন মাঝখান থেকে একটা যে ভাঁজ এসেছে, সেই ভাঁজ বরাবর একটা চক দিয়ে দাগও কেটে নেওয়া যেতে পারে বোঝার সুবিধার্থে, কিংবা না কাটলেও হবে। আমি কেটে নিলাম এখানে চক দিয়ে দাগ। এবার আমি দেখুন পট্টিটাকে নিচে রেখে জামাটাকে ওপরে বসালাম। লাইলিং অর্থাৎ উল্টো দিকটা আমি উপরে রেখেছি, যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উল্টো দিক। আমি উল্টো দিকে চকের দাগ দিয়ে দিলাম ভাঁজ বরাবর। লাইলিংয়ে ভাঁজটা খুব সুন্দর বোঝা যায়, যেখান থেকে মিডিলটা হয় সেটা বোঝা যায়, কিন্তু মেন কাপড়ে মিডিল পয়েন্টটা ভালো বোঝা যায় না। কিংবা সেটা যদি সিনথেটিক বা জর্জেটের কাপড় হয় তাহলে তো একেবারেই ভাঁজটা বোঝা যাবে না। তাই আমি সেলাই দেওয়ার সময় আমি মেন কাপড়টাকে তুলে তুলে দেখে নেবো, এইভাবে উল্টে উল্টে পট্টিটাকে দেখে নেব যে পট্টিটা যেখান দিয়ে চকের দাগ দিয়েছি সেখান থেকে সেলাইটা যাচ্ছে কিনা, মানে চকের দাগের এক চাপ পাশ দিয়ে সেলাইটা যাচ্ছে কিনা। এবার আমি সুচটাকে কাপড়ে গিঁথে নিয়ে চাপটাকে তুলে কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। আবার চাপটাকে নামিয়ে দিয়ে দাগের 2 সুত পাশ দিয়ে, মানে এক চাপ পাশ দিয়ে আমি সেলাইটাকে আবার ওপর দিকে নিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আমি ভি আকারে সেলাইটা দিয়েছি। তারপর আমি কাপড়টা কেটে নিয়েছি চকের দাগ বরাবর। আমি এখানে 13 ইঞ্চি চেনটা বসিয়েছি। চেনটা লাগানোর সময় করে ধরবো এবং কাপড়টাকে একটু লুজ করে বসাবো। যদি এইভাবে কাপড় যদি কোনোভাবে টেনে ধরা হয় তাহলে কিন্তু চেন ফুলে যাবে। আমি এখানে হালকা করে চেনটাকে বসাচ্ছি, মানে কাপড়টাকে একটু লুজ করে এইভাবে বসিয়ে দেখুন আমি চাপটাকে একটু তুলে দিয়ে সুচটাকে কিন্তু গিঁথে রেখেছি। গিঁথে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি, চাপটাকে তুলে কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে তারপরে আবার চেনটাকে ওপর দিকে সেলাই দিয়ে নিয়ে আসবো। এবার তার আগে ওপর দিকে নিয়ে আসার আগে দেখুন আরেক সাইডটা আমি কিন্তু চেপে সেলাই দিয়ে দিয়েছি, মানে চেনের ওপরে উঠিয়ে যেন চেনটা ঢাকা পড়ে যায় সেই আন্দাজে বসিয়ে আমি চেনটাকে সেলাই দিচ্ছি। এবার চেনটা সেলাই দেওয়ার সময় আপনারা যদি নতুন হয়ে থাকেন, নতুন চেন লাগানো শিখছেন, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে, সোজা সেলাই নাও যেতে পারে। সেলাই যাতে বেঁকে না যায়, একদম সুন্দরভাবে সেলাই হয়, তার জন্য ক্যাটলগ বসিয়ে আমি সেলাইটা এখানে দিয়েছি। আপনারা ক্যাটলগ দিয়ে, মানে মোটা কোনো কাগজ যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা বসিয়ে ঠিক তার পাশ দিয়ে সেলাইটা দেবেন, তাহলে কিন্তু আপনাদের চেনের সেলাইটা একদম সোজা যাবে। চেনটা দেখুন কোনো জায়গায় কিন্তু এইভাবে ফুলে ফুলে যায়নি। আমি চেনটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চেনটাই কিন্তু খোলার সময় কোনো জায়গায় আটকায়নি। আচ্ছা, এবার আমি পট্টিটা বসাবো। পট্টিটা বসানোর জন্য চক দিয়ে আমি একদম সমানভাবে 2 মুখে দাগ দিয়ে দিয়েছি। এবার চকের দাগ অনুযায়ী এবার আমি পট্টিটাকে বসিয়ে এক চাপ করে রেখে পট্টিটা বসিয়ে নিচ্ছি। এবার পট্টিটা বসানোর সময় আমি কিন্তু দুটো মুখ একবারে দেখে নেব, যেন দুটো মুখ একই জায়গায় দিয়ে সেলাইটা যায়, নাহলে কিন্তু চেনটা ছোট বড় হয়ে যাবে একদম উপরের দিকটা। এবার আমি রাউন্ড শেপ জায়গাগুলো একটু কাঁচির ডগা দিয়ে কেটে নিলাম। এবার পট্টির ওপর দিয়ে আমি লবে সেলাই দিয়ে দিয়েছি। এবার মুখ দুটোকে আমি মিলিয়ে দেখে নিচ্ছি, সামনের দিকে এবং পিছন দিকে দুটোই। দেখুন পট্টি দুটো কিন্তু একদম মিলে গেছে, মানে চেনের মুখ কিন্তু একদম ওপর নিচে উঠে নেই। এবার আমি হুক বসিয়ে নিলাম, একদিকে ডান দিকে হুক বসিয়ে নিলাম এবং বাঁদিকে হুকের ঘর করে নিয়েছি। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, মানে চেন বসানোর সিস্টেমটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।